সকাল dinajpurtv.com-এর সকালের সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকছে বিস্তারিত। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। নবাবগঞ্জে গণ অভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল পদযাত্রা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি। একই দিবসে বীরগঞ্জে 11 দলীয় ঐক্যের বর্ণাঢ্য র্যালি, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান। পার্বতীপুরে হত্যা চেষ্টার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ ও এলাকাবাসীর মানববন্ধন। এবং দিনাজপুরে জলাবদ্ধতা নিরসনে বিজিবির উদ্যোগে ঐতিহাসিক গিরিজা খালের সংস্কার ও পরিষ্কার কার্যক্রম শুরু। যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা অংশ নেন। পরে শিশু একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাদের গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বিশাল পদযাত্রা ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বুধবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেন। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, 24-এর ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের অপশাসনের অবসান ঘটিয়ে দেশে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে একই দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে 11 দলীয় ঐক্য। উপজেলায় 11 দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বীরগঞ্জ উপজেলা শাখার আমির। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি বিশাল র্যালি বীরগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুরের পার্বতীপুরে 2 ব্যক্তিকে বর্বরোচিত হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার মহেশপুর মোড়ে ফুলবাড়ি মধ্যপাড়া মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হামলার ঘটনার পর মামলা দায়ের হলেও আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিজস্ব উদ্যোগে দিনাজপুর শহরের জরাজীর্ণ গিরিজা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করেছে বিজিবি। দিনাজপুর সেক্টরের 42 বিজিবির তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সমন্বয়ে শহরের প্রধান এই নিষ্কাশন মাধ্যমটিতে জোর সংস্কার কাজ চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য ও কচুরি পানার কারণে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে শহরে স্থায়ী জলাবদ্ধতা ও মশার উপদ্রব চরম আকার ধারণ করেছিল। বিজিবি জানায়, খালটি পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয়রা একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ ফিরে পাবেন। এই ছিল এখনকার মতো dinajpurtv.com-এর সকালের সংবাদ ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।